নমস্কার, কুচুর ফ্রাইড ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিতে আছে একটু অন্য ধরনের সহজ পদ্ধতিতে চিজি পটাটোস বল। আপনারা বিশ্বাস করবেন না, এত ভালো লাগে না খেতে, আর বানানোও খুব সহজ। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি আগে থেকে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে এই দুটো সেদ্ধ আলুকে একটা বোলের মধ্যে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, দুটো আলুকে এইভাবে গ্রেট করে নেবেন। আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসেবে আলু নিয়ে নেবেন। এবারে দুটো চিজ কিউব নিয়ে নিয়েছি। দেখুন, এরকম দুটো চিজ কিউব নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি চিজ দিতে পারেন। আমি এবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এইভাবে। এবারে এর উপরে কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুসারে নুন দেব, আর ধনেপাতা কুচি দেব। আমি এখানে 3 চামচ মতো ধনেপাতা কুচি দিয়েছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিং এর কাজ করে। তো আপনাদের যদি মনে হচ্ছে যে আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে বা কম বেশি করতে হবে, অবশ্যই ইউজ করবেন, কারণ এই ডোটাকে ভালো করে আটার মতো একটু শক্ত করে মাখতে হবে। দেখুন, এইভাবে মেখে নেবেন। এবারে হাতের সাহায্যে আপনারা গোল গোল করে এইভাবে বল করে নেবেন। আপনারা চাইলে ডোনাট শেপেও করতে পারেন, অথবা অন্য কোনো শেপেও করতে পারেন। আমি এখানে বল শেপ করেছি। তো আপনারা এইভাবে সমস্ত ডোটাকে গোল গোল করে বল করে নেবেন। এই রেসিপিটা আপনারা চাইলে ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারেন। শুধু একদিন কষ্ট করে বানাবেন, পুরো প্রসেসটা করে নেবেন, রেখে দেবেন ফ্রিজে স্টোর করে, তাহলে আপনার অন্য কোনো দিনে ভেজে খেতে পারবেন। এবারে একটু ময়দা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, তার মধ্যে জল দিয়ে একটু পাতলা টাইপের একটা ব্যাটার করে নিচ্ছি। এবারে এই ময়দার ব্যাটারটা নেব, আর একটা প্লেটে ব্রেড ক্রাম্ব নেব। নিয়ে চিজ বলগুলোকে এক এক করে ময়দার ডিপ করব, করে আর ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। দেখুন, এইভাবে যেভাবে প্রসেসটা করছি এভাবে করে নেবেন। এক এক করে সমস্ত বলগুলোকে এইভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, তাহলে ফ্রিজে 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারেন। আর যদি কখনো কোনো বাড়িতে গেস্ট আসেন, তাদেরকেও আপনারা ভেজে দিতে পারেন। তাহলে 5 মিনিটে তৈরি হয়ে যাবে। শুধু বের করে নিয়ে ভেজে নেবেন। খুব সহজ একটা উপায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, সমস্ত বলগুলো করে নিয়েছি আমি। দেখতে কত সুন্দর হয়েছে। এবার আপনার একটা প্যান ফ্রাই বা কড়া নিয়ে তেল দিয়ে ভেজে নেবেন। এই রেসিপিটা আপনারা ডিপ ফ্রাই বা স্যালো ফ্রাইও করতে পারেন। দেখবেন খুব ক্রিস্পি টাইপের খেতে হয়, খুবই সুন্দর হয়। দেখুন, খুব সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। তবে আজকের জন্য এইটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের জন্যে টাটা, বাই বাই।